নমস্কার, আরবান হাউসের পক্ষ থেকে আমি সুকান্ত আবারও আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের 14 ডেজ প্রপার্টি চ্যালেঞ্জের পঞ্চম ভিডিও নিয়ে, যেখানে কিন্তু আজকের আপনাদেরকে দেখাবো যে কমপ্লেক্সের মধ্যে 3 বিএইচকে, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 3টে টাওয়ার এবং টোটাল ফ্ল্যাট থাকছে 96, মানে 96টা ফ্ল্যাটের একটি কমপ্লেক্সে আজকে আপনাদের পঞ্চম ভিডিওটা দেখাবো। তো সবার ফার্স্ট আগে লোকেশনটা আপনাদেরকে বলে দিই। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদমই ইএম বাইপাস সাহাপাড়া নাম লোকেশনটার, এবং এখান থেকে যদি আমরা স্ট্রেট যাই 5 মিনিট মতো যদি পায়ে হাঁটি তাহলে কিন্তু আমরা চলে যেতে পারবো একদমই ক্ষুদিরাম মেট্রোর গায়ে। এবং এটা দেখছেন একদমই বাস রোড, যেখান থেকে আপনারা রাজারহাট, নিউ টাউন বা হাওড়া বা সেক্টর 5 সবকিছু যাওয়ার জন্য কিন্তু বাসের সুবিধা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ডিরেক্ট অটো এখান থেকে পাচ্ছেন, যেটা ক্ষুদিরাম মেট্রো আপনাকে নিয়ে যাচ্ছে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে, সেটা কিন্তু আপনাদের বাই অটোতে চলে যেতে পারছেন। এবং লোকেশনটা আরেকবার বলে দিই আপনাদেরকে, শহীদ ক্ষুদিরাম মেট্রো নিয়ারেস্ট ল্যান্ডমার্ক ইএম বাইপাস সাহাপাড়া। তো এখানে যে ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন 1171 স্কয়ার ফিটের ফ্ল্যাট, G+4 এর থার্ড ফ্লোরে, এবং ফ্ল্যাটটি থাকছে কিন্তু একদমই ইস্ট ফেসিং, সাউথ ইস্ট দুটোই পাচ্ছেন। তাছাড়া এখানে পাচ্ছেন থার্ড ফ্লোরে ফ্ল্যাটটি G+4 এর অ্যামেনিটিস বলতে এখানে থাকছে সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি, সিকিউরিটি, এই ধরনের সুবিধা কিন্তু আপনারা পেয়ে থাকছেন। এবং এখানে দুর্গাপুজো থেকে শুরু করে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু এখানে খুব ভালোভাবেই পালন করা হয়। তো এই কমপ্লেক্সে যেটা আজকে আপনাদের দেখাবো, থার্ড ফ্লোরে 1171 স্কয়ার ফিটের ফ্ল্যাট, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ইস্ট ফেসিং ফ্ল্যাট, এবং সাউথটাও পাচ্ছেন ডায়াগোনালি। তো আসুন এবারে প্রজেক্টের সামনে যাই, আপনাদেরকে প্রজেক্টের বাইরে দিয়ে বিল্ডিং এলিগেশন দেখাবো এবং তার সাথে ফ্ল্যাটটিও দেখাবো। এখন আমি চলে এসেছি ঠিক প্রজেক্টের গেটের সামনে, যেখানে আজকে আপনাদের যে প্রজেক্টটা দেখাবো ইডেন প্যাভিলিয়নে আজকে আপনাদেরকে 3 বিএইচকে দেখাবো। তো আসুন প্রথমে আপনাদের বিল্ডিং এর ফ্রন্ট এলিগেশনটা দেখাই। এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন বিল্ডিং এর ফ্রন্ট এলিগেশন, যেটা কিন্তু একদমই আপনারা এই কমপ্লেক্সের মধ্যে পাচ্ছেন। প্রথমে আপনারা দেখে নিন সামনের দিকে পুরোটাই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাইভওয়ে, এবং ঠিক তার পাশে কিন্তু বাঁদিকে আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। তো এখানেই আপনারা এই কমপ্লেক্সের মধ্যেই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন 1172 স্কয়ার ফিটের ফ্ল্যাট 3 বিএইচকে। তো ফ্ল্যাটটা দেখানোর আগে আপনাকে এই ফ্ল্যাটের সাথে যে পার্কিংটা আছে সেটা আগে ফার্স্টে দেখাই। আমার ঠিক বাঁ হাতে আপনারা পেয়ে যাচ্ছেন 135 স্কয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং, যেটা কিন্তু আপনারা একদমই ফ্রন্টেই পাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা একদমই ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং পাচ্ছেন এই ফ্ল্যাটটির সাথে। যথেষ্ট বড় পার্কিং থাকছে, যেরকম বড় ফ্ল্যাট পাচ্ছেন এবং ঠিক ততটাই বড় কিন্তু পার্কিংও আপনারা পেয়ে থাকছেন এই ফ্ল্যাটের সাথে। তো আসুন এবারে আমরা ফ্ল্যাটের উপরে যাই। তো এখন আমি চলে এসেছি থার্ড ফ্লোরে, দেখতেই পাচ্ছেন। আর আমার ডান হাতে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেয়ারকেস, যেটা কিন্তু একদমই আসছে গ্রানাইট ফিনিশ, দেখতেই পাচ্ছেন এটা স্টেয়ারকেস আসছে, এবং এখানে আপনি গ্রানাইট ফিনিশ পেয়ে যাচ্ছেন স্টেয়ারকেস। এবং আমার সামনের দিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লিফটের প্রভিশন, এটা হচ্ছে লিফট, এবং লিফটের ঠিক অপোজিট সাইডেই হচ্ছে আজকের যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো 1172 স্কয়ার ফিট, সেই ফ্ল্যাটটি কিন্তু আমার ঠিক ডানলাতে, মানে লিফটের ঠিক সামনে। এবং আমার যে মুখটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের দিকে এন্ট্রি করছি, এটা কিন্তু একদমই ইস্টের দিক মুখ করে আমরা এন্ট্রি করছি। তো আসুন এবার আপনারা ফ্ল্যাটের দিকে যাই। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো লিভিং কাম ডাইনিং স্পেস। তো এই হিউজ স্পেসটা কিন্তু লিভিং কাম ডাইনিং স্পেস, যেটা কিন্তু আমার ব্যাক সাইডটা হচ্ছে একদমই ইস্ট ফেসিং, এবং এই লিভিং কাম ডাইনিং স্পেস যেটা আছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন লম্বায় 20 ফুট এবং চওড়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন 14 ফুট। 14 ফুট বাই 20 ফুটের লিভিং কাম ডাইনিং স্পেস, এবং তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনির প্রভিশন, যেটা কিন্তু আপনারা পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এর সাথে। এটা হচ্ছে ব্যালকনি আসছে, যেটা কিন্তু 2.5 ফুট বাই 9 ফুটের আপনারা ব্যালকনি পাচ্ছেন। এটা কিন্তু 2.5 ফুট বাই 9 ফুটের ব্যালকনির সাথে কিন্তু এই গ্রিল দিয়ে কাভার আপ করা আছে, এবং এই ব্যালকনির যে ফেসিংটা আছে এটা কিন্তু একদমই নর্থ ফেসিং আপনারা পাচ্ছেন, মানে নর্থের দিকে আপনারা ব্যালকনিটা পাচ্ছেন এই ফ্ল্যাটের সাথে, যেটা কিন্তু লিভিং কাম ডাইনিং এর সাথে আছে। এবং এই লিভিং কাম ডাইনিং এর সাথে কিন্তু আপনারা ঠিক আমার বাঁ হাতে ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যেটা 4 ফুট বাই 4 ফুটের ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে থাকছে। যথেষ্ট বড় ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে আছে, যেটা কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এর সাথে পেয়ে থাকছেন। এবার দেখাই আপনাদেরকে টিভি ইউনিটের পয়েন্ট। এখানে কিন্তু টিভি ইউনিটের দুটো পয়েন্ট করা আছে, ঠিক আমার সামনের দিকে এদিকে কিন্তু একটা টিভি ইউনিটের পয়েন্ট পাচ্ছেন। যদি কারোর মনে হয় যে এখানে টিভি ইউনিটের পয়েন্ট করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানেও টিভি ইউনিটের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনারা থাকছে একদমই এই দেয়ালের সাথে। তো এই লিভিং কাম ডাইনিংটা আপনাদেরকে দেখালাম, যেটা কিন্তু থাকছে 14 ফুট বাই 20 ফুটের লিভিং কাম ডাইনিং স্পেস, এবং তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন 8.5 ফুট বাই 2.5 ফুটের একটা ব্যালকনি।
তো এবার দেখাবো আপনাদেরকে ফার্স্ট বেডরুম, যেটা কিন্তু থাকছে সাউথ ইস্ট ফেসিং ফার্স্ট বেডরুম। এবং এই বেডরুমের সাইজ থাকছে কিন্তু 10 ফুট বাই 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম। এবং ইস্টের দিকে একটা উইন্ডো পাচ্ছেন, যেটা কিন্তু 4 ফুট বাই 5 ফুটের উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই বেডরুমের সাইজ আসছে কিন্তু 10 ফুট বাই 10 ফুট। এটা গেল ফার্স্ট বেডরুম। এবং ফার্স্ট বেডরুমের ঠিক আপনারা পাশেই পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম, যেটা কিন্তু থাকছে 6 ফুট বাই 6 ফুটের কমন ওয়াশরুম, যেখানে আপনারা কোমোড পাচ্ছেন, শাওয়ার বেসিনের পয়েন্ট এবং সাথে কিন্তু গিজারের পয়েন্টও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, যেটা আপনারা কমন ওয়াশরুমের সাথে পাচ্ছেন। এবং ঠিক তার পাশের ওয়ালে পেয়ে যাচ্ছেন আপনারা কাভার্ড কিচেন, যেটা কিন্তু থাকছে 8 ফুট বাই 6.5 ফুটের কাভার্ড কিচেন। এবং ফ্লোরিংটা কিন্তু একদমই মার্বেলের আছে, কিচেনের গ্রানাইট ফিনিশ করা আছে। এবং কিচেনের যে বেসিনের মুখটা দেখছেন, সিঙ্কের মুখ, এটাও কিন্তু থাকছে আপনাদের ইস্ট ফেসিং। তো এটা গেল কাভার্ড কিচেন। তো এবার দেখাবো আপনাদেরকে সেকেন্ড বেডরুম। এবার আপনাদেরকে দেখাবো সেকেন্ড বেডরুম, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 11 ফুট বাই 11.5 ফুটের সেকেন্ড বেডরুম, যেটা লম্বায় থাকছে 11.5 ফুট, চওড়ায় থাকছে 10.5 ফুট। সাথে কিন্তু নর্থ ফেসিং আপনারা একটা উইন্ডো পাচ্ছেন, যেটাতে কিন্তু থাকছে 5.5 ফুট বাই 4 ফুটের উইন্ডো। এবং এই বেডরুমের সাথে কিন্তু আপনারা একটা এসির পয়েন্ট পেয়ে থাকছেন। এটা গেল সেকেন্ড বেডরুম। তো এবার দেখাবো আপনাদেরকে থার্ড বেডরুম, যেটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। এবং এই মাস্টার বেডরুমটাও কিন্তু আমরা এন্ট্রি করছি একদমই ইস্টের দিকে। এবং এই বেডরুমের সাইজ আসছে 11 ফুট বাই 10 ফুটের মাস্টার বেডরুম, যেটা কিন্তু এইদিকে আমাদের ইস্ট ফেসিং উইন্ডো থাকছে। এবং তার সাথে কিন্তু আপনারা ঠিক আমার সামনের দিকে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট, যেটা কিন্তু থাকছে 8 ফুট বাই 4 ফুটের অ্যাটাচ টয়লেট, যেখানে আপনারা কোমোডের পয়েন্ট, বেসিনের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট এবং গিজারের পয়েন্ট সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যথেষ্ট বড় পরিমাণে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট, যেটা কিন্তু 8 ফুট বাই 4 ফুটের অ্যাটাচ টয়লেট থাকছে। এবং এই বেডরুমটা থাকছে 11 ফুট বাই 10.5 ফুটের মাস্টার বেডরুম। এবং এই বেডরুমের সাথেও কিন্তু আপনারা একটা এসি পয়েন্ট পেয়ে থাকছেন, যেটা কিন্তু ইস্টের দিকে এই বেডরুমটা আপনারা পাচ্ছেন। তো এটা গেল হচ্ছে 1171 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন G+4 টাওয়ারের থার্ড ফ্লোরে। এবং এখানে পাচ্ছেন আপনারা 3টে টাওয়ার, যেখানে টোটাল ফ্ল্যাট থাকছে 96টা। এবং এখানে ফ্যাসিলিটিস বলতে পেয়ে যাচ্ছেন সিকিউরিটি গার্ড থাকছে, পাওয়ার ব্যাকআপ, লিফট, সিকিউরিটি, ইন্টারকাম, তার সাথে সুইমিং পুলেরও সুবিধা পেয়ে যাচ্ছেন। এবং বাচ্চাদের জন্য কিডস গার্ডেনও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তাছাড়া এখানে কিন্তু আমাদের অকেশনাল পারপাসে যে কোনো প্রোগ্রাম এখানে হয়, তার মধ্যে যেরকম দুর্গাপুজো, 31, 25 ডিসেম্বর, তাছাড়া কিন্তু দুর্গাপুজো, কালী পুজো সবকিছুই কিন্তু এখানে খুব ভালোভাবেই হয়। তো এখান থেকে ক্ষুদিরাম মেট্রো কিন্তু আপনি চলে যেতে পারছেন একদমই একটা অটোতে, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে ক্ষুদিরাম মেট্রো চলে যাচ্ছেন। এবং লোকেশন শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে একদম ইএম বাইপাসের ওপরে, শাহপাড়া মোড়ের ওপরে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে থাকছেন। এতক্ষণ যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম থার্ড ফ্লোরে, তো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই ইস্ট ফেসিং ফ্ল্যাট, সাথে কিন্তু নর্থও পাচ্ছেন, সাউথও পাচ্ছেন। তো এই ফ্ল্যাটটি থাকছে থার্ড ফ্লোরে G+4 এর টাওয়ারের। এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 1171 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটির সাথে পাচ্ছেন 135 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং। তো আরেকবার আপনাদেরকে বাইরে দিয়ে বিল্ডিং এর এলিগেশনটা দেখিয়ে দিই। আপনারা কিন্তু পুরো এই সোসাইটিটার মধ্যে ফ্ল্যাটটি পাচ্ছেন, যেটা কিন্তু G+4 টাওয়ারের থার্ড ফ্লোরে পাচ্ছেন। এবং লোকেশনটা আরেকবার আপনাদেরকে বলে দিই, এই ফ্ল্যাটের যে লোকেশন আছে, এই লোকেশনটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম থেকে মাত্র অটোতে 3 থেকে 4 মিনিটের মধ্যে প্রজেক্টে চলে আসতে পারছেন। লোকেশন ইএম বাইপাস, শাহপাড়া। এবং শাহপাড়া মোড় থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটে ফ্ল্যাটে আসতে পারছেন। তাছাড়া এখান থেকে কিন্তু আপনারা অটো বা বাস ধরে ক্ষুদিরাম মেট্রো বা বাস ধরে হাওড়া যেতে পারছেন, রাজারহাট, নিউ টাউন বা সল্টলেকেও কিন্তু যেতে পারছেন। তার সাথে কিন্তু এয়ারপোর্টেরও কিন্তু আপনারা বাস পেয়ে যাচ্ছেন এই বাইপাসের ওপর থেকে। এখান থেকে পিয়ারলেস হসপিটাল বা রুবি হসপিটাল বা মুকুন্দপুর হসপিটাল কিন্তু খুবই কাছে, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা ড্রাইভ করে চলে যেতে পারছেন। তো ফ্ল্যাটটা তো আপনাদেরকে দেখালামই, এবারে আমরা প্রাইসের পার্টে আসি। তো এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 66,50,000 উইথ পার্কিং। এবং প্রাইসটা কিন্তু নেগোশিয়েবল হবে সামান্য কিছু। এবং এই ফ্ল্যাটের সাথে কিন্তু কোনো রকমের কোনো ব্রোকারেজও আপনাদেরকে দিতে হচ্ছে না। উইথাউট ব্রোকারেজ এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু 1171 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সাথে 135 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং। তো এরকম ধরনের প্রপার্টি ভিডিও দেখার জন্য বা এরকম ধরনের কোনো প্রপার্টি রিকোয়ারমেন্ট যদি আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ফোন করে আপনারা জানাতে পারেন। তাছাড়া এই প্রপার্টি যদি আপনারা ভিজিট করতে চান, তাহলে ওপরে ল্যান্ডলর্ডের বা ফ্ল্যাট ওনারের কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রপার্টি ভিজিটও করতে পারেন। তো এই প্রপার্টি ভিডিও যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফেসবুকে কমেন্ট করবেন, অথবা যারা ইউটিউবে এই প্রপার্টির ভিডিও দেখে থাকবেন, তারা কিন্তু ইউটিউবেই কমেন্ট করে আমাদেরকে জানাতে
পারেন। তো আজকের মতো আমাদের প্রপার্টি ভিডিও এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লোকেশনে, অন্য কোনো প্রপার্টির সাথে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের 6ম ভিডিও নিয়ে আগামীকাল। তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাড়ির স্বপ্ন আপনাদের, আর সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। তাই আপনার এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের বাড়ির স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে দিন। আজই ফোন তুলুন আর স্বপ্নের দরজা খুলুন। যোগাযোগ করুন আরবান হোমস রিয়েলিটির সাথে।